হ্যালো এভরিওয়ান, আমি শ্রীমতী পাস্তা রান্না করছি, সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। এই যে সব জোগাড় করে আনছি, তারপরে আমি পাস্তাটা একটু নিজের মতন করে করছি। এই যে প্রথমেই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা গ্যাসটা একটু কমিয়ে রেখেছি, আস্তে আস্তে হোক তার জন্য। তাছাড়া পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করাই আমাদের বাড়ির সবার পছন্দ। মানে একটু কাঁচা কাঁচা থাকবে, সেটাতে পছন্দ না, সেই জন্য ভালো করে কষিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অমূল্য সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, এবারে ডিম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা 5টার সময় পোস্ট করার কথা, কিন্তু অনেক কিছু কারণের জন্য পোস্ট করতে পারিনি। একটু সময় পেরিয়েই গেছে। এখন আমি প্রায় 9টার দিকে ভিডিওটা পোস্ট করব, আপনারা কিন্তু সবাই দেখবেন। এবারে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। ডিমটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েই গেল। এবারে তুলে রেখে দেব। ম্যাগি, এই যে ডিমটা তুলে রাখলাম, ওখানটা ক্যামেরা করতে একটু ভুলে গেছি, যার জন্য ওখানটা ধরা হয়নি। পরিমাণ মতো জল নিয়ে পাস্তা মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে দেখুন পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে রান্না করছি। পাস্তা রান্না করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এবারে ভাজা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রান্নাটা হয়ে যাবে। একটা প্লেটের মধ্যে পরিবেশন করলে ভালো লাগতো, কিন্তু আমি তা করিনি, যেহেতু থালাতে ডিম রেখেছিলাম ওতেই রেখে দিলাম। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। এই দেখুন, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমি থালার মধ্যেই পাস্তাটা ঢেলে দিলাম। দারুণ খেতে হয়েছিল, কেননা আমরা তো সকালে খেয়েছি, আর আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি এই রাত্রেবেলা।